আগামীকাল ১৯শে জুন বৃহস্পতিবার এবং শুভ যোগে অর্থাৎ সৌভাগ্য যোগে ৩টে রাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকতে চলেছে এবং একটি রাশি 100% লটারি থেকে ভাগ্য বদলাতে চলেছে। অর্থাৎ ৪টে রাশিকে নিয়ে আজকের আলোচনা করব। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব, কারণ শেষ পর্যন্ত থাকলে জানতে পারবেন লাকি নাম্বার, শুভ সময়। এই যে অর্থপ্রাপ্তি যোগ নিয়ে আমি আলোচনা করি, যেরকম আগামীকাল ১৯ জুন সৌভাগ্য যোগে যে ৩টে রাশি এবং একটি রাশি, টোটাল ৪টে রাশির ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে, সেটাও লটারি থেকে, সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব বোঝানোর স্বার্থে। আর আমার এই আলোচনা করা মানেই আপনাদের বোঝানো। যদি আপনারা সঠিকভাবে বুঝে শুনে নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারেন, সেই জায়গা থেকে 100% বেনিফিট আপনি পাবেনই পাবেন। যে কারণে আমি প্রত্যেকটা দিন এই আলোচনাগুলো করি আপনাদের অ্যালার্ট করার জন্যই। তাই আলোচনা তো থাকবেই, শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন লাকি নাম্বার, শুভ সময়, অশুভ সময়। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে কষ্টে আছেন, নানাভাবে আপনি বিপদের মুখে পড়েছেন, বর্তমান যে পরিস্থিতি, অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন এবং আপনার অবাধ্য স্বামী, স্ত্রী বা সন্তান কোনো রকম কথা শুনছে না, আপনার বাস্তু ভীষণভাবে খারাপ আছে, যে কারণে আপনার বাড়িতে প্রত্যেকেই অসুস্থ, কারোর কথা কারোর সহ্য হচ্ছে না, নানাভাবে বিপর্যয়ের মুখে পড়ে আছেন এবং আপনার সংসারের ইনকাম পড়ে গেছে, ব্যবসা চলছে না, আবার আপনার চাকরি যাবে যাবে করছে। এর মধ্যে কোনো একটি যদি আপনার থেকে থাকে, অবশ্যই আমি বলব যে ভালোভাবে বুঝে শুনে আপনার যাকে ভালো লাগে সেখানে গিয়ে একটু দেখিয়ে নিন। যদি মনে হয় আমার সাথে সাক্ষাৎ করবেন, তাহলে তারাপীঠ এবং বীরনগর এই দুটো জায়গার যে কোনো একটি জায়গায় আসতে পারেন। যদি মনে হয় আমি তারাপীঠ সাক্ষাৎ করব, আমার এই সমস্যার মধ্যে কোনো একটি সমস্যা আছে, সেটাও আপনি করতে পারেন। আর যদি মনে হয় যে না, আমি মন্দিরে যাব ১০ মহাবিদ্যা কালীবাড়ি, সেটাও আসতে পারেন। যদি মনে হয় আপনি তারাপীঠ দেখা করবেন, ভয়েসে বা লিখে বলবেন, তারাপীঠের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। আর যদি মনে হয় না, বীরনগর দেখা করব, সেক্ষেত্রেও আপনাকে হোয়াটসঅ্যাপে এসে বলতে হবে, তাহলে আপনি অবশ্যই বীরনগর অ্যাড্রেসও পেয়ে যাবেন। তাই এইভাবে আপনাকে কিন্তু মিলিয়ে নিতে হবে, তারপর গিয়ে রেজাল্ট। আমি যে কথাটা প্রত্যেকটা দিন বলি যে আমরা কানে শুনবো, ধরুন আপনার ভালো কিছু বলছি, আপনি কানে শুনে নিলেন আর এগুলো ঘটতে শুরু করবে, তা কিন্তু নয়। আমি বলছি, আপনি শুনলেন, কানে শুনে নিলেন, তারপরে আপনি তৈরি থাকলেন, সেইভাবে চলার চেষ্টা করলেন, দেখবেন আপনি কিন্তু সেফ থাকবেন। কারণ নেগেটিভগুলো আপনি এড়িয়ে যেতে পারবেন, পজিটিভগুলো আপনি কিন্তু আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন। তাই সেক্ষেত্রে কিন্তু এটাই বেনিফিট, আগে থেকে জানলে সেইভাবে চলা সম্ভব। তাই যারা মনে করছেন ভীষণভাবে সমস্যায় আছেন, বিপদে আছেন, তারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এই দুটো জায়গার কোনো একটি জায়গায়। যদি মনে হয় বীরনগর, যদি মনে হয় তারাপীঠ, অবশ্যই যোগাযোগ করলে আপনি কিন্তু সামনাসামনি বসে আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন। এবং আরেকটা চমক যেটা আছে সকলের জন্য, সেটা হচ্ছে আমার মন্দিরে কৃষ্ণকালী মায়ের একদম সম্পূর্ণ তা স্থাপন করা কিন্তু হয়ে গেছে এবং সেটা ৯ ফুটের আমার ছাদ লেভেল অরিজিনাল কৃষ্ণকালী মা। যদি কেউ দেখতে ইচ্ছা করে, চলে আসতে হবে নদিয়া বীরনগর। বীরনগর স্টেশনে নেমে কৃষ্ণনগর লোকাল ধরবেন, বীরনগর স্টেশনে নামবেন, ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যে কোনো রিক্সা বা টোটোকে বলবেন সর্বকপাড়া যাব ১০ মহাবিদ্যা কালীবাড়ি, যেখানে বড় কৃষ্ণকালী মা উদ্বোধন হয়েছে। এটা বললেও হবে, ১০ মহাবিদ্যা কালীবাড়ি বললেও হবে, আপনাকে নিয়ে চলে আসবে। তবে
অবশ্যই এই প্রোগ্রামটা দেখছেন, এরপর থেকে এই জুন মাস কেউই কিন্তু তারাপীঠ না বীরনগর আসবেন না, সবটাই বন্ধ থাকবে, কারণ আমি থাকছি কামাখ্যা। আবার জুলাই মাসে আপনাদের সাথে দেখা হবে। তাই এই কথাটা অবশ্যই মাথায় রেখে চলতে হবে। এরপর আসুন আজকের যে মূল আলোচনা, অর্থপ্রাপ্তি যোগ নিয়ে আলোচনা করি। এই অর্থপ্রাপ্তি যোগ অবশ্যই আপনার জীবনের পরিবর্তন ঘটাতে পারে। এই অর্থপ্রাপ্তি যোগ আমি লটারি বলে বোঝানোর চেষ্টা করি, তারও কারণ আছে। প্রথমত আপনাকে জানতে হবে অর্থপ্রাপ্তি যোগ কিভাবে ঘটে। এই অর্থপ্রাপ্তি যোগ ঘটে রাহু শুক্র মঙ্গল দ্বারা, এবং তার সাথে সাথে আপনার বড় ইচ্ছা, আপনার বড় আশা আকাঙ্ক্ষা এগুলো থাকতে হবে। আর যদি মনে হয় না আমার এসব কিছু নেই, তাহলেও কিন্তু চাপের বিষয়। এরপর অবশ্যই আমি বলব যে একটু ভালো করে জেনে বুঝে যে কোনো কাজ আমরা যদি করি, সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই বেনিফিট আসে। আর যদি না বুঝে কোনো কাজ করি, সেখান থেকে কোনো বেনিফিট আসে না। তাহলে আসুন এই যে ৪ টে রাশিকে নিয়ে আলোচনা করব, একটা বোনাজ রাশি, সেই বোনাজ রাশিটা কোন রাশি সেটাও বলব। তাই সঙ্গে থাকুন, সবটাই জানতে পারবেন, সবটাই বুঝতে পারবেন। সেইভাবে চললে অবশ্যই আপনার সাকসেস আসবে। প্রথমেই আমি কর্কট রাশির কথা বলব। কর্কট রাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকবে আগামীকাল। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব, অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। কোনো না কোনো দিক থেকে প্রাপ্তি কিন্তু ঘটবেই। আর যদি মনে হয় যে আমি তো মাঝে মধ্যে লটারি কাটি, লটারি কাটবো, তাহলে অবশ্যই ছোট করে একটু লটারি কাটতে পারেন। লাকি নাম্বার, শুভ সময় এবং অশুভ সময় আমি বলে দেব। আর যদি মনে হয় আমি কখনো লটারি কাটিনি, লটারি কাটবো না, সেক্ষেত্রে বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আপনি ৳১০ বা ৳৫০০ রাস্তায় পড়ে পেতে পারেন, সেটাকে মান্যতা দিন, পুজো করুন, ক্যাশে রাখুন। সেখান থেকেও আপনার অবশ্যই ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। ২ নাম্বার অবশ্যই সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাটাই হচ্ছে বোনাস, 100% প্রাপ্তি ঘটবেই ঘটবে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। যদি লটারি প্রিয় হন, ছোট করে একটু লটারি কাটুন। লাকি নাম্বার, শুভ সময় আমি বলে দেব। আর যদি মনে হয় আমি কখনো লটারি কাটিনি, কাটবো না, সেক্ষেত্রে বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আপনি খুব সহজেই বুঝতে পারবেন এবং আপনার সমস্ত কিছুই আর্থিক দিক থেকে উন্নতি হতে শুরু করবে। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভীষণভাবে প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। এই অর্থপ্রাপ্তি যোগে আপনার ভাগ্য কিন্তু হঠাৎ করেই বদলে যেতে পারে। তাই আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা এবং পরিশ্রম অবশ্যই করুন। দেখবেন সবটাই কিন্তু আপনার মিলে যাবে। এরপর অবশ্যই কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। কন্যা রাশির জাতক জাতিকাদের আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটবে। সেটা ফাটকা থেকেও হতে পারে। যদি লটারি প্রিয় হন, ছোট করে একটু লটারি কাটতে পারেন। লাকি নাম্বার, শুভ সময় আমি বলে দেব। আর যদি মনে হয় আমি কখনো লটারি কাটিনি, লটারি কাটবো না, সেক্ষেত্রে বলব দরকার নেই। চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। ৳১০ বা ৳৫০০ পরে পেতেই পারেন। সেটাকে মান্যতা দিন, পুজো করুন, চলে আসুন। সেখান থেকেও আপনার ভাগ্য বদলাতে পারে। সর্বশেষ ৪ নাম্বার মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। তাই আমি বলব যারা লটারি প্রিয়, ছোট করে একটু লটারি কাটতে পারেন। লাকি নাম্বার, শুভ সময় বলে দেব। আর যদি মনে হয় যে আমি কখনো লটারি কাটিনি, কাটবো না, সেক্ষেত্রে বলব প্রয়োজন নেই লটারি কাটার। শুধু যে কাজটা বলা হবে সেই কাজটা করে যেতে হবে। তাহলেই কিন্তু আপনার সমস্ত দিক থেকেই সাকসেস আসবে। এবার শুভ সংখ্যা বলব। কর্কট রাশির জন্য ৯, ৭, সিংহ রাশির জন্য ৭, ৫, কন্যা রাশির জন্য ৫, ৯ এবং মকর রাশির জন্য ৩, ৯। এটা গেল সবকটা শুভ সংখ্যা। এবার শুভ সময়। শুভ সময় আগামীকাল বেলা ৮টা থেকে দুপুর ১২টা।
এই সময়টা অত্যন্ত শুভ। আর যদি সময়টা ব্যস্ত থাকা হয়, পার করতে না পারা হয়, তাহলে রাহুকাল এড়িয়ে গিয়েও লটারি কাটা যায়, সবসময়ই শুভ। তাই রাহুকাল কখন? রাহুকাল ১টা ১৯ মিনিট থেকে ৩টে ১ মিনিট সময়টা রাহুকাল। কোনো রকম শুভ কাজ করা যাবে না, লটারি তো কাটা যাবেই না। এছাড়া সারাটা দিন শুভই থাকছে। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।